হে এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আর গুড্ডি আজকে বেরোচ্ছি। তোমাদের বলেইছিলাম আগের ব্লগে যে আমাদের আজকে একটু বেরোনো আছে। তো আজকে দেখো নতুন জামা পরেছি। তোমরা বলো আমি কিছুই পরি না, তো পুজোর এই সেটটা পুরো পরেছি। এই যে এটা তোমাদের দেখিয়েছি। তো অনেকদিন পর দুপাট্টার মানে ওড়না নিলাম আর কি। এই দুপাট্টা ওড়না যাই হোক। দেবু এখনো আসেনি, দেবু আসবে। দেবু এলেই বেরিয়ে যাব, ওর সঙ্গে কথা হয়ে গেছে, ও আসছে। আর এই যে এখন অবধি খুব ব্যস্ত, ভাবছে যে মাম্মা আর দিদি দুজনেই বেরিয়ে যাবে। তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি বলে তো তোমাদের আগের ব্লগে। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো। কি করছি না করছি, কি খাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেননা আমি তো সবসময় বাড়িতেই ব্লগ করি। তো আজকে একটু বাইরে যাচ্ছি যখন, ভাবলাম তোমাদেরকে সঙ্গে নিয়েই যাই। তো ওয়েদারটা মোটামুটি আছে, খুব একটা যে মানে ভালো আছে তা না। তবে আমরা তো রাস্তায় কোথাও ঘুরবো না, সবই মানে কভার্ড জায়গায় থাকবো, তাই জন্য খুব একটা চিন্তা নেই। তো যাই হোক, আর আজকে একটা নতুন ব্যাগও নিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো, এই ব্যাগটা নতুন, কোথাও তো বেরোই না, নতুন মানে আমার সবই নতুন, পড়েই থাকে। তো এইটা আজকে নিয়েছি। তো একটু ওয়েট করি, দেবু আসুক, তারপরে আমরা বেরোবো। কারণ দেবুর কাছে রেখে তারপরেই যাব। আর দেবুর জন্যে মিষ্টিও রেখেছি, বিজয়ের পরে আসছে। এই যে ও ভাত টাত খেয়ে আসছে, বিকেলের দিকে খাবে আর কি, চাপা দিয়ে রেখে দেবো। যুগলকেও দিয়েছি, বাপিকেও দিয়েছি, আর দেবুই বাকি আছে, ওকেও দেবো। তো চলো এখন রাখি, তারপরে আবার এগোবো। যেরম সেরম তোমরাও আমার সঙ্গে সঙ্গে এগোবে, সঙ্গে থাকো। বেরিয়ে পড়লাম, চলো। আমাদের টাওয়ারের তলায় ওয়েট করছি, এদিকে উবেরের ড্রাইভার বলছে অ্যারাইভড। বুঝেছো কি অবস্থা বলো তো? আর একে দেখো, আমাদের পয়েন্ট কিন্তু টাওয়ারের তলায়, মানে পিক আপ পয়েন্ট। সে বলছে আমি এসে গেছি, এই নিয়েই এখন চলছে। উবের ডেকেছি, উবের ভুল লোকেশনে চলে গেছে, কি মুশকিল। এখন দেখো আমরা গেটের সামনে এসে ওয়েট করছি। এই যে আমাদের এখানে পুজোর ব্যানার টাঙানো আছে, অন্য কোথায় চলে গেছে, সেখানে গিয়ে ওয়েট করছে আমার জন্য। অদ্ভুত ব্যাপার, দেখি আবার কখন আসে। এই তো, এই যে এতক্ষণে এসছে। হ্যাঁ, ওদিক দিয়ে ওঠ। আপনাকে লোকেশন কলকাতা গ্রিনউডে ফ্ল্যাটে দেখাচ্ছি, এটা পিছন দিয়ে। আমি ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে তো সিকিউরিটি সব বুঝতে পারছেন। পিক আপ লোকেশন যা দিয়েছি সেখান থেকে অন্য কোথাও চলে যে কি করে গেল ওই জানে। ড্রাইভার বললো দেখলে না, অন্য কোথায় গিয়ে বসে আছে, মানে ওয়েট করছে আর কি। যাই হোক, আমরা স্টার্ট দিয়ে দিলাম সাউথ সিটির উদ্দেশ্যে, সাউথ সিটি মল। এই প্যান্ডেলটার গায়ে কি লেখা আছে দেখো, চোখ থাকতে কানা। জানি না, অদ্ভুত দেখলাম। সব ঠাকুর ভাসান হয়ে গেছে, পুজো শেষ, সেই ভাঙা হাটের মতো দেখো। এখন একদম বাঁশ টাঁশ যা তা অবস্থা, রাস্তায় সব পড়ে আছে, মানে কি অগোছালো লাগছে, তাই না? এগুলোই কিন্তু কদিন আগেই কি সাজানো গোছানো ছিল। এরকমই হয় বলো, সবই দুদিনের ব্যাপার, জিনিস শেষ হয়ে গেলেই এই অবস্থা হয়। এটা কালিকাপুর দিয়ে যাচ্ছি, কালিকাপুরে ছোটোখাটো একটা বাজারও বসে ফুটপাতে, তো সেই কালিকাপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখলেই কিরকম মানে মনে হয় একটা সব কিছু শেষ যেন, না? দেখো কিরকম মানে বাঁশগুলো যেন জাস্ট দাঁড়িয়ে আছে কোনো মতে, রাস্তাঘাটও সেরকম ভিড়ভাড় নেই, খালি। আমরা সাউথ সিটির খুব কাছেই চলে এসেছি, একদমই কাছে চলে এসেছি। এই যে সাউথ সিটির ভেতরে ঢুকছি আমরা, ড্রপ পয়েন্টে নামবো পেছন দিকে। অনেক দিন পর সাউথ সিটিতে এলাম গো, অনেক দিন পর। একা একা তো আর আসিও না, বেরোইও না,
এই গুড্ডির জন্যে আজকে একটু আসা হলো। তাও তো সেরকম ঘোরার প্ল্যান নেই, কেননা টাইম ভীষণ বাঁধা। 5টার আগে আমাকে বাড়িতে ফিরতেই হবে, দেবুর ডিউটি। তো সেইটাও একটা নজরে রেখেছি, ঘড়িটা। তাই প্রাণ খুলে যে বিরাট ঘুরবো তা না। গুড্ডি পেমেন্ট করছে উবেরে, আমি নেমে পড়লাম। এসে গেছি আমরা, গুড্ডি পেমেন্ট করছে, আমরা এসে গেলাম। অনেক দিন পর সাউথ সিটি আসছি, বেশ ভালো লাগছে আজকে অনেক দিন পরে এসে। সাজানো গোছানো রয়েছে। এখানে এলেই এরকম হয়। কি দারুণ সাজিয়েছে। হ্যাঁ, সব সময় তাই করে। এখানে ঠাকুর ছিল, ঠাকুরটা তুলে দিয়েছে। সাজানো অনেকটাই কম, আগে অনেক কিছু ছিল, এখন অনেকটাই কমে গেছে। ওপরটা তোমাদের দেখাই, ওপরটা বেশ ভালো, যারা আসনি তারা দেখে ভালো লাগবে। তখন এইভাবে সাজিয়েছি। চলো উপরে উঠবে তো? ওটা যাবো, দেখবো। শপার স্টপে যাচ্ছি আমরা, কেননা ওখান থেকেই ও জিন্সটা নেবে। তো চলো শপার স্টপে যাই। ও ঠিক জানে কোন জায়গা থেকে ও জিন্সগুলো নেয়, ঠিক সেই সেম জায়গায় চলে এসছে। ওর দুটো জিন্স নেওয়া হয়ে গেছে, এবার এদিক সেদিকে একটু দেখছি। আর দেখছি মানে আমি দেখছি, ও দেখছে না, কিন্তু ও ভীষণ ফোকাসড। যেটুকু কিনতে এসছে সেটুকুই কিনবে। ও বিল পেমেন্ট করছে আর আমি এদিক সেদিক একটু দেখছি এখানে কত নেল পলিশ রয়েছে। চলো দেখি কালারগুলো কি আছে। জাস্ট টাইম পাস করছি, আর কিছুই নয়। বাস ওর কেনা হয়ে গেল, বিল নিয়ে নিল, এখানকার কাজ শেষ। আমাদের শপার স্টপের কাজ শেষ। ও দুটো জিন্স কিনলো, এই যে। তো এখন যাচ্ছি আমরা শ্রীলেদার্স। চলো। এই দেখো কি সুন্দর সাজানো সামনেটা। কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। অন্য কেউ একজন ওকে ছবি তুলে দিতে বলেছে, ও তাই গিয়ে সেখানে ছবি তুলছে। এই দেখো দুজন দাঁড়িয়ে। মলগুলো কিন্তু কখনোই খালি থাকে না, দেখবে সব সময়তেই ভিড়, এবং সব সময়তেই লোকজন কিছু না কিছু হাতে ব্যাগ নিয়ে বেরোচ্ছে।
এখানে ফুলটা বেশ সুন্দর লাগলো, ড্রাই ফ্রুট মানে ফ্লাওয়ার এগুলো, ভাবলাম দেখি একটুখানি তোমাদের দেখাই। বেশ সুন্দর লাগলো, সাজিয়ে রেখেছে, ভালো লাগছে দেখতে, কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। আমরা উবের ডেকে নিয়েছি, তো এই জন্য একেবারে আমরা আবার পিক আপ পয়েন্টে চলে যাচ্ছি। এখান দিয়েই ঢুকেছিলাম, এখান থেকেই উবেরগুলো সব তোলে। নেক্সট উবেরে উঠে পড়েছি, এবার আমাদের ডেস্টিনেশন হাউস অফ এসএল। এই যে আমরা হাউস অফ এসএল এর একদম সামনেই নেমেছি, বাট উল্টো ফুটে রাস্তাটা ক্রস করে যেতে হবে। জুতোটা কেনা হলে তারপরে আমরা খেতে যাব। ওয়েদারটা এখনো ভালো আছে, লাস্ট অবধি ভালো থাকলেই ভালো। চলো, এই যে আমরা রাস্তা ক্রস করে হাউস অফ এসএল এ চলে এসেছি। ঢুকে দেখি কি জুতো টুতো আছে। এই যে ওইদিকে আছে হিলস। ও দেখছে ঘুরে ঘুরে, ওর সঙ্গে সেলসম্যান ওর ঘুরছে। ঠিক চয়েস মতো পাওয়াও যাচ্ছে না, অনেকটাই খালি, আর এদের কালেকশনও বেশি থাকে না আসলে। আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোর না, এটা ফার্স্ট ফ্লোর। ও শু কিনবে, চলো দেখি। সব স্টক শেষ হয়ে গেছে এখন। এখানে সব শু রয়েছে আর ফ্যান্সি জুতো আছে, এদের সব ফ্যান্সি চটি। কিছুই সেরকম পেলো না, যে কারণে সেমই শু ও একটু ট্রায়াল দিয়ে দেখছে, যেটা আগের বারে কিনেছিল সেম জিনিসটাই। আর এইখানে দেখো, দেখেছো, দেখো এটা, দেখো এখানে সব চকর মকর জুতো। বাস নেওয়া হয়ে গেছে দুখানা জুতো। গুড্ডি এখন বিলের লাইনে দাঁড়িয়ে পড়েছে। ফ্যাক্টরির সামনে এসেছি, কিন্তু প্রচুর লোক ওয়েটিং। এইদিকে এদিকে সব ওয়েটিং। নাম লিখিয়ে দিয়েছি, কখন এখন ডাকে তার নেই ঠিক। এখানে দেখো কি যাচ্ছে, আজকে কার্নিভাল আছে রেড রোডে, তারই দেখো তার জন্যে যাচ্ছে। সব বৃষ্টির ভয়ে প্লাস্টিক দিয়ে বেঁধেছে ঠাকুরকে।
যদি বৃষ্টি আসে। আর একটা আসছে, এগুলো আজকে কার্নিভাল আছে না জিটি রোডে, এইগুলো সব কার্নিভালের জন্য আসছে। এটা বেদাকুপুরের ঠাকুর আসছে, গুড্ডি বলল। এই দেখো, পরে চান্স পেলাম হাটারিতে ওঠার। বাপরে বাপ, ওইদিকে হাটারির অ্যাম্বিয়েন্সটা দেখো, যারা আসনি কোনোদিন, বেশ ভালো। আমরা প্রায়ই মানে এখানে ও এলেই খাওয়া হয়। হাটারিতে এসে আমরা ওয়েট করছি, মেনু দেখে অলরেডি অর্ডার দিয়ে ফেলেছি। তো এখন দেখি কতক্ষণে আসে। অনেকক্ষণ নিচে ওয়েট করলাম, আবার তারাও আছে, কেননা দেবু বসে আছে, 5টায় ওকে ছেড়ে দিতে হবে। অবশ্য আমাদের সব কাজ শেষ, আমরা শুধু খেয়ে এবার চলে যাবো। খাবার এসে গেছে, একটা চিকেন চাউ গ্রেভি, একটা মাটন বিরিয়ানি আর একটা চিলি চিকেন। তো সার্ভ করে দিচ্ছে। খিদেও পেয়ে গেছে, অনেকটাই বেজে গেছে জানো তো, প্রায় বিকেলই বলা চলে এটাকে। হ্যাঁ, আর একবার দিন, বাস 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 বাস, এটা আমি নিয়ে নেবো। একটি বিরিয়ানি নিয়েছে, মাটন বিরিয়ানি, আর আমারটা চিকেন চাউ গ্রেভি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা হাটারির তলায় দাঁড়িয়ে আছি। এখন উবের ডেকেছি একটা, 2 মিনিট বলছে, উবের এলে তারপরে বাড়ি যাব। টুপ টিপ করে বৃষ্টিও পড়ছে গায়ে। যাই হোক, অ্যাট লাস্ট না চান্স পেয়েছি। এখনও এখানে লাইন দেখেছো, এখনও মানুষজন ওয়েটিংয়ে আছে। 9120 একদম রাস্তা খালি, দেখেছো? আজকে রবিবারের বাজার কেন, কিন্তু একদম খালি, এদিক থেকে এদিক সব খালি। সব হলো, এবারে আমরা বাড়ি যাচ্ছি।
অ্যাট লাস্ট আমরা বাড়িতে ফিরেছি 5টার আগে। দেবুর 5টায় ডিউটি। এখন দেখি ম্যাগির কি রিয়াকশন। চলো চো তোমার ঠিক টাইমে এসছি। এদের চলো 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 চলো। বাবা এই আবার বেরিয়ে গেল। আরে এসো এসো বাবালে, ওইলে বাবালে, কি করলে তুমি? তোমার তো দেবু ছিল, তোমার কোনো চিন্তা নেই বাবু। ছুটে ছুটে এসছি, ছুটে ছুটে এসছি। 5টার সময় কোকো ঘুরবে, ছুটে ছুটে চলে এসছি, তাই না বাবু? চলো। তো অ্যাট লাস্ট আমরা বাড়িতে চলে এলাম আর একদম ভালো টাইমে ফিরেছি। 4:35 বাজে আর ওর ডিউটি হচ্ছে 5টায়। কোকো বলে একটা মানে ওই সিটজু আছে, তাকে ঘোরায়। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরেছি। হাটারিতে যা লাইন ছিল, আমি তো মানে টেনশনে পড়ে গেছিলাম দেবুর জন্য, যে ওকে আমি দেরি হয়ে গেলে যদি ছাড়তে না পারি ঠিক টাইমে। আর একটা বিশ্বাসের ব্যাপার আছে না। যাই হোক, তো এই অবধি আজকের ভিডিওটা রাখছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।